হ্যালো এভরিওয়ান, চলুন আজকে একটু ট্রেন জার্নি করতে করতে গল্প করি। আপনারা আমাকে অনেকেই একটা টপিকের উপর খুব কোয়েশ্চেন করেন যে আমি যে জুয়েলারি বিজনেসটা স্টার্ট করব, তো এরকম তো সবাই বানাচ্ছে দিদি, তো আমি কিভাবে নিজেকে গ্রো করব বা কিভাবে আমি টিকে থাকবো এই কম্পিটিশনে। তো আজকে এই ব্যাপারে একটা কথা আমার সবার প্রথমে মাথায় এলো, আপনারা যদি মুম্বাই শহরের কথা ভাবি কি, তাহলে সেখানে তো নক্ষত্রদের ছড়াছড়ি একদম। একবার ভেবে দেখুন তো, তবুও তো সবাই গ্ল্যামারাস, সুন্দর এবং প্রত্যেকে নিজেদের কাজে কিন্তু একেবারে দক্ষ। তারপরেও এই কম্পিটিশনের যুগে তারা কিন্তু একদম খুব শক্তভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটা তো গেল নক্ষত্রদের। চলুন একটা সব থেকে পাতি উদাহরণ দিয়ে বোঝায়। ধরুন আপনি মাছের বাজারে গেলেন, লম্বা লাইন দিয়ে দেখছেন একই রকম মাছ সবাই বিক্রি করছে, বা হয়তো সবজির দোকানে একই রকম সবজি সবাই বিক্রি করছে। তারপরেও যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন সবার বিক্রি হচ্ছে, সবাই কিন্তু একটা নিজের পজিশন তৈরি করে রেখেছে। তো এই জুয়েলারি বিজনেসটা করতে যদি চান তাহলে এখানেও ব্যাপারটা ঠিক সেরকমই। তবে সর্বপ্রথম একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হলো আপনাকে কিন্তু আপনার কাজে একেবারে দক্ষ হতে হবে, যাকে বলে নিখুঁত কাজ। আপনি আপনার কাজে যত প্রতিভা দেখাতে পারবেন, আপনি ততটাই কিন্তু মানুষের মনে গেঁথে যাবেন। তখন যতই আপনার সাথে সবাই কম্পিটিশন করতে আসুক না কেন, আপনি কিন্তু সেরাই থাকবেন। তাই নিজের মনের এই হীনমন্যতাটা কাটিয়ে এগিয়ে চলুন। আর সব সময়ের মতো চেষ্টা করুন আপনার কাজে একদম বেস্ট করার। যাই হোক, আজকের জন্য এটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।